দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পেরে গেছেন। আজকে আপনাদের সঙ্গে তুলসী পাতার উপকারিতা পাখিদের ক্ষেত্রে কতখানি এবং এবং কি রোগ নিরাময়ের জন্য তুলসী পাতা পাখিদেরকে দেওয়া হয় এবং তুলসী পাতা অ্যাডাল্ট পাখিকে কতটা পরিমাণে দেবেন বা কিভাবে দেবেন এবং বেবি পাখি মানে বেবি বার্ডসকে তুলসী পাতা কীভাবে খাওয়াবেন এবং সুস্থ পাখিকে কতটা দেবেন বা কিভাবে দেবেন এবং অসুস্থ পাখিকে কতটা দেবেন কিভাবে দেবেন, আজকে আপনাদের সঙ্গে এই কটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। তুলসী পাতা পাখিদেরকে দিলে পাখিদের নানাবিধ উপকার হয়। সবথেকে বড় যে জিনিসটা হয়, পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে এই ওয়েদার চেঞ্জের সময় পাখিদেরকে যদি আমরা তুলসী পাতা ব্যবহার করি তাহলে পাখিরা কিন্তু সহজে অসুস্থ হয় না। কারণ হচ্ছে তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। 2 নম্বর যে জিনিসটা হয়, পাখিরা বিশেষ করে এই শীতকালে যদি পাখিদেরকে আমরা তুলসী পাতা খেতে দিই তাহলে পাখিদের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার সঙ্গে সঙ্গে পাখিরা কিন্তু ব্রিডিং মুডেও আসে। কারণ হচ্ছে পাখিদেরকে এটা খেতে দেওয়ার পরেই পাখিরা কিন্তু হিটে চলে আসে। তো পাখিরা খাবার পরে হিটে আসলেই পাখিরা একটু ব্রিডিংমুখী হয়। তো অবশ্যই পাখিদেরকে এই ব্রিডিং সিজনেতে অর্থাৎ এই শীতকালেতে পাখিদেরকে তুলসী পাতা অবশ্যই খেতে দেবেন এবং বর্ষাকালে যখন টানা বৃষ্টি চলবে তখন পাখিদেরকে তুলসী পাতা খেতে দেবেন। তারপরে যে জিনিসটা হয়, পাখিদের কোনো যদি ক্ষত জায়গায় মানে পাখিদের যদি কোনো জায়গায় কেটে যায়, যদি আপনাদের কাছে হলুদ বা এই ধরনের হাতের কাছে না থাকে তাহলে আপনারা তুলসী পাতার পেস্ট ওই জায়গায় লাগিয়ে দিতে পারেন এবং তুলসী পাতার পেস্ট সহজেই কিন্তু পাখিদের ওই জায়গাটাকে মানে কাটা বা ক্ষত জায়গা থেকে হিল করে, মানে হচ্ছে খুব তাড়াতাড়ি শুকনো করে দেয়। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, পাখিদের যদি অ্যাসিডিটি হয় সে অ্যাসিডিটিকেও মিনিমাইজ করে দেয় হচ্ছে তুলসী পাতা। পাখিদেরকে তুলসী পাতা খেতে দিলে পাখিদের শরীরে অ্যাসিডিটিকেও কমিয়ে দেয় এই তুলসী পাতা। এছাড়াও পাখিদের নানান ধরনের রোগ যেমন হচ্ছে জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলার কোনো সমস্যা বা রেসপিটারি কোনো সমস্যা, শ্বাসজনিত কোনো সমস্যা, সকল কিছুই কিন্তু পাখিদের এই তুলসী পাতা খেতে দিলে কিন্তু ঠিক হয়ে যায়। তো অবশ্যই পাখিদেরকে আপনারা তুলসী পাতা খেতে দেবেন। তো এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে তুলসী পাতা অ্যাডাল্ট পাখি এবং বাচ্চা পাখিকে আপনারা কীভাবে খেতে দেবেন। তুলসী পাতা আপনারা দুভাবে খেতে দিতে পারেন। এক হচ্ছে ডাইরেক্ট অ্যাডাল্ট পাখিকে ডাইরেক্ট আপনারা তুলসী পাতার ডাল কেটে এনে ভালো করে ধুয়ে পাখিদেরকে দিতে পারেন। পাখিরা কিন্তু খুব ভালো এটা খায়। আপনারা কি করতে পারেন, পাখি এই তুলসী পাতার একটা লিকার বা একটা চা বানিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবং রুম টেম্পারেচারে ওটাকে ঠান্ডা করে তারপরে পাখিদেরকে আপনারা প্রোভাইড করতে পারেন। এবং অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে আপনারা সুস্থ অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে আপনারা এই তুলসী পাতাকে সপ্তাহে 2 দিন এবং বেবি পাখিকে আপনারা হ্যান্ডফিড ফর্মুলার সঙ্গে তুলসী পাতার লিকার চা সপ্তাহে 1 দিন সুস্থ বেবি পাখিকে দিতে পারেন। তাতে কোনো পাখির কোনো সমস্যা হয় না। এবং অসুস্থ পাখিকে আপনারা কিভাবে দেবেন আসুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করব। অসুস্থ অ্যাডাল্ট পাখিকে আপনারা যদি কোনো ধরনের সমস্যা দেখতে পান, পাখি ঠান্ডা লাগা বা জ্বর এই ধরনের যদি সমস্যা দেখতে পান, তাহলে তুলসী পাতায় বা তুলসী পাতার লিকার পাখিদেরকে টানা দিনে 2 বার করে 3 থেকে 5 দিন আপনারা দেবেন। তার সঙ্গে কিন্তু অবশ্যই ওষুধটা চালিয়ে যাবেন। ওষুধ চালানোর সঙ্গে সঙ্গে তুলসী পাতা দিলে তাড়াতাড়ি কিন্তু পাখি রিকভারি করবে। এবং বেবি পাখির ক্ষেত্রেও সেমভাবে আপনারা দিনে 2 বার করে হ্যান্ডফিড ফর্মুলার সঙ্গে তুলসী পাতা লিকার বানিয়ে 4 থেকে 5 ফোঁটা দিয়ে পাখিদেরকে খাওয়াতে পারেন। তাহলে কিন্তু পাখিদের কোনো ধরনের যদি পাখিরা রোগে আক্রান্ত হয়, ঠান্ডা লাগা বা জ্বর এই ধরনের কোনো রোগ হয়, তাহলে কিন্তু পাখিদের ওই রোগ কিন্তু সহজেই ঠিক হয়ে যাবে। একটা কথা বলে দেব, আপনারা যখনই পাখিদের বাচ্চা পাখি বলুন বা অ্যাডাল্ট পাখি বলুন, পাখি অসুস্থ হবে, সে অসুস্থ বা রোগ নিরাময়ের জন্য তুলসী পাতা ব্যবহার করবেন। শুধুমাত্র তুলসী পাতা দেবেন না, কারণ হচ্ছে পাখিদের যদি রোগ
একটু বাড়াবাড়ি হয়ে যায় সেটা তো আপনারা বুঝতে পারবেন না। তার সঙ্গে তাহলে যদি শুধুমাত্র তুলসী পাতা দেন তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো এক্সপায়ার হয়ে যেতে পারে। তো আপনারা কি করবেন, ওষুধের সঙ্গে সঙ্গে তুলসী পাতাটা ব্যবহার করবেন, তাহলে আপনারা রেজাল্ট খুব দ্রুত পাবেন, মানে পাখিগুলো দ্রুত রিকভারি হয়ে যাবে। তো তুলসী পাতার সবথেকে বড় যে গুণটি হচ্ছে পাখিদের ঠান্ডা লাগা থেকে পাখিদেরকে প্রোটেক্ট করে। যদি আপনারা সুস্থ পাখিকে একটা নিয়মিতভাবে পাখিদেরকে তুলসী পাতা দিতে থাকেন তাহলে সুস্থ পাখিদের সহজে কিন্তু ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগা, জ্বর এই ধরনের সমস্যা হয় না, এবং ডায়রিয়া বা এই ধরনের কোনো ধরনেরই সমস্যা হয় না। আর সুস্থ পাখিকে অবশ্যই আপনারা দেবেন। এবং ব্রিডিং সিজনে তো যদি তুলসী পাতা আপনারা ব্যবহার করেন, এই তুলসী পাতা কিন্তু একটা ব্রিডিং ফুড হিসাবেও কিন্তু পাখিদের ক্ষেত্রে কাজ করে, এবং পাখিদেরকে এই তুলসী পাতা খাওয়ার ফলে পাখিরা হিটে যায় এবং ব্রিডিংমুখী হয়। তো অবশ্যই পাখিদেরকে আপনারা তুলসী পাতা এই শীতকালেতে দেবেন, তাহলে আপনারা ডবল বেনিফিট পাবেন। এক হচ্ছে পাখিরা ঠান্ডা লাগা, জ্বর এবং ঠান্ডা লাগা এই ধরনের সমস্যা থেকে পাখিরা দূরে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে পাখিরা তুলসী পাতা খেলে ব্রিডিংমুখী হবে। এই দুখানা উপকার কিন্তু আপনারা পাবেন। তো অবশ্যই পাখিদেরকে তুলসী পাতা প্রোভাইড করবেন। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে